এই ডাকসুর তথাকথিত ভিপি সাদিক ক্যাম্প গতকালকে আদ্দিন হসপিটাল নিয়ে একটি বক্তব্য দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে। এই আদ্দিন হসপিটালে একাধিক শিশু মৃত্যুবরণ করেছে অক্সিজেনের অভাবে, কিন্তু সেই শিশুদের জীবনকে সে প্রাধান্য না দিয়ে সে পক্ষ নিল আদ্দিন। কোনো নারী যদি নারী হিসেবে জন্ম লাভ করে ইচ্ছা করে পুরুষে রূপান্তরিত হয়, এটা যেমন ইসলামে হারাম। আমরা একইভাবে মনে করি যারা কখনো নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী, যারা কখনো বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বলে আবার কিছুদিন পর রূপান্তরিত করে ইসলামী ছাত্র শিবিরের নেতা বনে যায়, এটাও হয়তো বা ইসলামে যদি তৎকালীন সময় থাকতো এটাও হারাম বলে পরিগণিত। আমরা আজকে এখান থেকে বলতে চাই, আমরা একটি সুস্থ সুন্দর স্বাভাবিক গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য বদ্ধপরিকর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে এখান থেকে কোনো নারী শিক্ষার্থী যখন হেঁটে যায় সে নিরাপত্তা সংকটে ভোগে, কেননা এই ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আজকে কোনো শিক্ষার্থী যদি তার বন্ধু বা বান্ধবীর সাথে হেঁটে যায়, তারা দূর থেকে ছবি তুলে এটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে তারা আজে বাজে আলোচনা করে, যার জন্য শিক্ষার্থীদের বিভিন্নভাবে ব্যক্তি স্বাধীনতা কিন্তু হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আপনার প্রগতিশীলতার ধারক বাহক, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক, সেটি কিন্তু তারা তাদের ইচ্ছা স্বাধীনভাবে কিন্তু এই ক্যাম্পাসে তারা পদচারণা করতে পারছে না। আমি শিক্ষার্থীদের বলবো, আপনারা মনে রাখবেন, আজকে আপনারা দেখবেন গত কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ডাকসু ভবনে ফ্যান ছিল, আমাদের মসজিদেও এসি ফ্যান ছিল, কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ফ্যান ছিল না, বা অনেক হলে ফ্যান আছে সেই ফ্যানগুলো অবস্থা নাজুক। আপনারা দেখেছেন গতকালকে হলে একজন শিক্ষার্থীর মাথায় ফ্যান ভেঙে পড়ে সেই শিক্ষার্থী আহত হয়েছে। আমি সেই প্রসঙ্গে বলেছিলাম যে নারী শিক্ষার্থীদের হলে ফ্যান নেই বা ফ্যানের অবস্থা নাজুক, সেখানে ফ্যান লাগানোটা নেসেসিটি, কিন্তু আমার যেখানে ফ্যান আছে ডাকসু ভবনে সেইখানে এসি লাগানোটা আমি বলেছিলাম লাক্সারি, কিন্তু একটি ভুয়া ফটোকার্ড ছেড়ে তারা লিখেছে আমি নাকি বলেছি মসজিদে এসি লাগানো লাক্সারি। এই যে মিথ্যাচার, এই যে ভণ্ডামি, এই যে প্রতারণা, এর বিচার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দিলাম, এবং আমার বিশ্বাস আগামী দিনে ছাত্র সংসদ যে নির্বাচন হবে সেখানে ইনশাআল্লাহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা ব্যালটের মাধ্যমে এই যে যারা মুনাফিক, যারা কপটতা করেছে, যারা প্রতারক, যারা মুখে বলে এক করেছে আর এক, যারা বলেছিল কোনো মাদার অর্গানাইজেশন তাদের নেই, কোনো মাদার অর্গানাইজেশনে প্রচারণা যাবে না, কিন্তু তারা দেখেছেন এই ক্যাম্পাসকে ভূমিকম্পের ধোঁয়া দিয়ে বন্ধ রেখে তারা কিন্তু বিভিন্ন জায়গায় হেলিকপ্টার যোগে জামাতের এমপি প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছে। আরেকটি দুঃখের বিষয়, এই ডাকসুর তথাকথিত ভিপি সাদিক ক্যাম্প গতকালকে আদ্দিন হসপিটাল নিয়ে একটি বক্তব্য দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে। এই আদ্দিন হসপিটালে একাধিক শিশু মৃত্যুবরণ করেছে অক্সিজেনের অভাবে, কিন্তু সেই শিশুদের জীবনকে সে প্রাধান্য না দিয়ে সে পক্ষ নিল আদ্দিন। আমি তার কাছে জানতে চাই, আপনি তো ইতিমধ্যে জামাতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন, কত টাকার বিনিময়ে তারা আপনাকে দিয়ে স্ট্যাটাস দিয়েছে, নাকি আগামী নির্বাচনের সকল খরচ খরচা আপনাকে দেবে, এই বলে আপনাকে আদ্দিন হসপিটাল স্ট্যাটাসটি দিয়ে হলো, যেখানে বাংলাদেশের ডাকসুরের মতন একটি সংগঠনের সামনে থেকে আপনি বাংলাদেশের শিশুদের পক্ষ না নিয়ে, এতগুলো বাবা মার সন্তান হারা হলো তাদের পক্ষ না নিয়ে আপনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ নিলেন। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, তাদের যেমন জামাত শিবিরকে বলতে চাই, 71 সালে মুক্তি পেয়েছেন, মাফ পেয়েছেন, কিন্তু 2026 সালে বারবার অন্যায় করবেন, মাফ চাইবেন না, আপনারা কিন্তু আর রেহাই পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আপনাদের রেড কার্ড দেখাবে।